কেমন আছেন? আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ঝাল বেগুন। সেই জন্য দেখুন এই যে বেগুনগুলো এরকম ভাবে কেটে নিয়েছি। বেগুনগুলো সব ওরকম ভাবে কেটে নেব। এই রেসিপিটা আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছ ছাড়াও আপনারা করতে পারেন, সেটাও খেতে অসাধারণ লাগে। ঝাল বেগুনটা বানানোর জন্য আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি। এবার এই বেগুনের মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো এরকম ভাবে চিড়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবার একসাথে সব মাখিয়ে নেব। যেহেতু এই রেসিপিটার নাম ঝাল বেগুন, সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। এবার এরকম ভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। পাঁচফোড়ন, ভেজে নেব। মাখিয়ে রাখা বেগুন আর চিংড়ি মাছ এবার দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে নেব। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। যদিও আমি অনেক জোরে জোরেই কথা বলছি। এবার এই জল দিয়ে দিচ্ছি। এই মশলাটা ধুয়ে যে জলটুকু, এই জলটুকুই দেব, বেশি জল দেব না, একটু মাখা মাখা মতন হবে রেসিপিটা। একটু হালকা করে কষিয়ে নেব যাতে সবজির থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলা ধোয়া জলটা এবার দিয়ে দেব। এইটুকুই জল, বেশি আর জল দেব না। এবার ঢেকে রাখবো। এই রেসিপিটা আপনারা ভাত বা রুটি দুটোর সঙ্গেই খেতে পারেন, অসাধারণ লাগবে খেতে। আর এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমাদের ফেসবুক পেজের নামও দিশানের রান্নাঘর, প্লিজ এই ফেসবুক পেজটাও একটু ফলো করে দেবেন আপনারা। ঝোলটা শুকিয়ে গিয়েছে দেখুন, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না, দারুণ হবে খেতে। কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে নেব। আপনারা
যারা যারা ঝাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। এই ঝাল বেগুনের রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। ঝাল বেগুন এবার নামিয়ে নেব। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।